নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। এই দেখো, আজকে একদম মেলাতলায় যে ঘুগনি পাওয়া যায় সেইভাবে ঘুগনি বানিয়ে তোমাদের দেখাবো। চলো, তার জন্য এই দেখো মটর আর আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মটর আর আলু 3টে সিটি দিয়ে নেব। এই দেখো মটর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে একটু জিরে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় জিরেটা ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ফোড়নটা হয়ে গিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই দেখো পেঁয়াজ আর টমেটো কুচি একটু ভেজে নেব। এবার এইটা একটু দুটোই ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলা, আদা, রসুন, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মশলাটা কষেছি। এখানে একটু জলের দরকার, তাই আমি সামান্য জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আর ভিডিওটা দেখতে দেখতে প্লিজ তোমরা একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। এই দেখো মশলাটা কষা হয়ে গেছে। এইবার সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে ভালো করে আর একটু কষে নেব। এই দেখো মশলার সাথে খুব মটর আর কষিয়ে নিয়েছি। এবার কষানোর পর মাপ অনুযায়ী আমি একটু জল দিয়ে দেবো। এখানে আর একটু জলের প্রয়োজন আছে, আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দেবো মাপ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর তরকারিটা মিনিট 10 মতো আমি একটু ফুটিয়ে নেব। এই দেখো 10 মিনিট পর ফিরে এলাম। তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা জিরে গুঁড়োটা ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। জিরে গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর এই ঘুগনিটা আমি মিনিট 10 চাপা দিয়ে রেখে দেবো, যাতে ভাজা মশলার সেন্টটা তরকারিতে খুব ভালোভাবে মিশে যায়। এই দেখো এবার এটা আমি 10 মিনিট পর বাটিতে ঢেলে নিয়েছি ঘুগনিটা। এই দেখো এবার এটা আমি একটা ছোট বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একদম মেলায় যেমন ঘুগনি আমরা খাই সেইভাবে করে। এই দেখো বাটিতে একটু তুলে নিলাম। এবার এর উপরে আমি দিয়ে দেব একটু তেঁতুল। এই দেখো একটু তেঁতুল গোলা জল দিলাম। তেঁতুলটা পুরনো তেঁতুল, তাই একটু কালো লাগছে বন্ধুরা, কেউ কিছু তোমরা মনে করো না। আমার কাছে তো নতুন তেঁতুল নেই, তোমাদের কাছে যদি নতুন তেঁতুল থাকে তোমরা সেটা দিয়েই করতে পারো। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দেব একটু ধনেপাতা কুচি, আর দেব সে ভাজা জিরে গুঁড়োর মশলাটা ছিল সেটা দিয়ে দেব। দেব একটু বিট নুন, আর দেব উপর দিয়ে একটু ভুজিয়া। এই দেখো আমাদের ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এটা দিয়ে দিলাম বিট নুন। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো একদম মেলায় যেমন ঘুগনি পাওয়া যায় ঠিক সেই রকম। আমার আজকের এই ঘুগনি রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ততক্ষণে সকলে ভালো থেকো।